হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল BCTV। তো আজকে একটি ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে তুলে নিয়ে এসেছি। তো রিসেন্টলি 22শে আগস্ট 2025 থেকে কলকাতার 3টে মেট্রো রেলওয়ে পথ এক্সটেনশন হয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে শিয়ালদা থেকে হাওড়ার সরাসরি যোগাযোগ, যেটি আগে স্প্ল্যানেড থেকে চলতো হাওড়া ময়দান, আর এদিকে শিয়ালদার থেকে চলতো হচ্ছে সেক্টর 5 পর্যন্ত। শিয়ালদা থেকে স্প্ল্যানেড নতুন সংযোজন হয়েছে, আর ওদিকে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত মেট্রোর যোগাযোগ। আরেকটি হয়েছে কবি সুভাষ থেকে, যেটা রুবি পর্যন্ত চলছিল, সেটা এক্সটেনশন হয়েছে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত। তো কলকাতার মেট্রো রেল অনেকখানি এক্সটেনশন হয়েছে, কিন্তু আপনি মেট্রো রেলের টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটতে চাচ্ছেন, সেখানে লম্বা লাইন পড়ছে। কি করবেন? আপনার কাছে স্মার্ট কার্ডও আছে, স্মার্ট কার্ড রিচার্জ করতে যাবেন, সেখানেও লম্বা লাইন পড়ছে টিকিট কাউন্টার থেকে। তো এসবের থেকে বাঁচতে গেলে আপনার একমাত্র উপায় হচ্ছে অনলাইনে ঘরে বসে আপনি মেট্রো টিকিট কাটতে পারবেন এবং তার সঙ্গে মেট্রো স্মার্ট কার্ড রিচার্জ করতে পারবেন। তো কিভাবে সেটা করবেন, চলুন সেটারই ডিটেলস আপনাদের সামনে পুরো তুলে ধরছি আজকের এই ভিডিওতে। দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি চ্যানেল, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে বেল আইকনটিতে অন করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, চলুন তাহলে শুরু করা যাক। আপনি ঘরে বসে কিভাবে মেট্রোর টিকিট কাটবেন এবং তার সঙ্গে মেট্রোর স্মার্ট কার্ড রিচার্জ করবেন শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমে। তো বন্ধুরা, অনলাইনে আপনার মোবাইলের মাধ্যমে মেট্রোর টিকিট কিভাবে কাটবেন, তো প্রথমেই আপনার লাগবে হচ্ছে আপনার স্মার্টফোন। আপনার স্মার্টফোনে আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন আমার কলকাতা মেট্রো, সার্চ বটনে আমার কলকাতা মেট্রো এটা লিখলে আপনার এই ইন্টারফেসটা চলে এলো এবং সেখানে আপনি এই লোগোটা পাবেন, আমার কলকাতা মেট্রো। তো এটা আমার ইনস্টল করা আছে বলে এখানে ওপেন আছে। আপনার যদি ইনস্টল না করা থাকে, ইনস্টল আসবে, ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টল হবে। ইনস্টল হয়ে গেলে আপনার এখানে ওপেন বটনটা হাইলাইট হবে। ওপেন বটনে হাইলাইট হয়ে গেলে আপনি ওপেন করলেন, আপনার কাছে চলে আসবে এই ইন্টারফেসটা। সেখানে আপনার এখানে ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে বা এমপিন দিতে হবে। আপনার ইউজার নেম আপনার মোবাইল ফোনও করতে পারেন। তো প্রথমে তার জন্য আপনাকে নিউ ইউজার হিসেবে সাইন আপ হেয়ার করতে হবে। এখানে আপনি পেয়ে যাবেন হচ্ছে আপনার মোবাইল নম্বর, ফোন নম্বর, ইমেল আইডি অপশনাল, তারপরে এমপিন, আপনার 4 ডিজিট একটা এমপিন ক্রিয়েট করতে হবে এবং সেটাকে কনফার্ম করতে হবে। তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি এগ্রি করলে আপনি এখানে সাইন আপ আছেন, সাইন আপ বটনে সাইন আপ করলে আপনার সাইন আপ হয়ে যাবে। কমপ্লিট সাইন আপ হয়ে যাওয়ার পরে আপনার তারপরে করতে হবে সাইন ইন। এর পাশেই সাইন আপের পাশেই আছে সাইন ইন বটন, আপনি এখানে সাইন ইন করলেন। সাইন ইন করলে আপনার এখানে ফোন নম্বর চলে আসবে, যে ফোন নম্বর দিয়ে আপনি বা ইমেল আইডি দিয়ে আপনি এটা করেছেন সেটা থাকবে, আর তার পাশেই থাকবে হচ্ছে এখানে পাসওয়ার্ড বা এমপিন। আপনি পাসওয়ার্ড এমপিন দিয়ে দিলেন, আপনি ফোন নম্বর আর এমপিন দিয়ে আপনি এখানে করে ফেললেন। তারপরে আপনি করবেন এখানে সাইন ইন। সাইন ইন করে ফেললে আপনার চলে আসবে এই ইন্টারফেসটা। এখানে আপনি পেয়ে যাবেন হচ্ছে বুক টিকিট, ট্রেন টাইমিং, টপ আপ কার্ড, আরও এদিকে স্ক্রল করবেন টিকিট হিস্ট্রি, টপ আপ হিস্ট্রি। আপনি এখান থেকে এগুলো করতে পারবেন। আর এখানে পরপর যে মেনুগুলো আছে, লেটেস্ট বুক টিকিট, ইওর লাস্ট নোন কার্ড ব্যালেন্স, চেক মেট্রো রুট ম্যাপ, আর গুগল ম্যাপের মাধ্যমেও স্টেশনের ম্যাপ আপনারা দেখতে পারবেন। তো এইগুলো অপশনগুলো আছে। আপনি যদি এখানে বুক টিকিট করেন, বুক টিকিট অপশনে গেলে আপনার সোর্স স্টেশন দিতে হবে। ধরুন আপনি এখানে লিখলেন হচ্ছেন দমদম, চলে এলো দমদম স্টেশন। দমদমে দুটো আছে, দমদম আর দমদম ক্যান্টনমেন্ট। আপনি দমদম থেকে ধরুন সাপোজ উঠলেন, দমদম করলেন সোর্স স্টেশন। ডেস্টিনেশন স্টেশন আপনি দিলেন হয়তো জয় হিন্দ বা বিমানবন্দর। জয় হিন্দ বিমানবন্দর এয়ারপোর্ট চলে এলো। তারপরে আপনার এই ইন্টারফেস আসবে, কজন অ্যাডাল্ট সেই হিসেবে আপনি নাম্বারিং দেবেন। এখানে 1 2 3 এরকম করে বাড়াতে পারেন, তো আমি একটাই কাটবো। এবং অনলাইনে টিকিট কাটলে এখন কিন্তু 5% বোনাস পাওয়া যাচ্ছে। যখন 30 টাকা ভাড়া অনলাইনে আপনি কাটলে পাবেন সেটা 28 টাকা 50 পয়সা। আর দমদম থেকে জয় হিন্দ টোটাল ডিস্টেন্স দেওয়া আছে, কত মিনিট টাইম লাগবে তাও দেখা যাবে, এবং চেক রুট অ্যান্ড ট্রেন টাইম আপনি এখানে দেখতে পারবেন যে আপনার দমদম থেকে বিমানবন্দরের রুট হচ্ছে দমদম থেকে দক্ষিণেশ্বর মেট্রো ব্লু লাইন। দমদমের থেকে নোয়াপাড়া স্টেশনে আসতে হবে। নোয়াপাড়া স্টেশনের দূরত্ব 3.7 মিনিট ট্রাভেল টাইম আছে।
এবং সেখানে চেঞ্জ মেট্রো অ্যাট নোয়াপাড়া স্টেশন সেটাও আছে। এবং তারপরে আপনি নোয়াপাড়া থেকে ইয়েলো লাইনে মেট্রো ধরবেন। মাঝখানে দুটো স্টপেজ কী কী সেটাও দেখিয়ে দেবে আপনাকে। দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড, তারপরে জয়হিন্দ বিমানবন্দর। টোটাল আপনি জার্নি রুট ম্যাপটা এখান থেকে দেখে নিলেন, ক্লোজ করে দিলেন। এবার আপনি দেখুন এখানে 28 টাকা 50 পয়সা ভাড়া দেখা যাচ্ছে। বুক টিকিট অপশনে যাবেন, বুক টিকিট অপশনে গেলেন। এবার আপনার পেমেন্ট অপশন আসবে, আপনি কোন কোন মেথডে পেমেন্ট করতে চান। আপনার পেমেন্ট ইন্টারফেসে আছে এগুলো এলো, এইগুলোর অপশনের মাধ্যমে যে কোনো একটা অপশন আপনি দিয়ে টিকিট আপনারা কিন্তু কেটে নিতে পারবেন। এটা হলো টিকিট কাটার ব্যাপারে। এবার আপনি যদি যান, আপনি আরও কিছু জিনিস দেখতে পারেন, যেমন ইয়োর লাস্ট কার্ড ব্যালেন্স, আপনার লাস্ট কার্ড কি ব্যালেন্স সেটা দেখতে পারবেন। আর নিচে কিছু মেনু আছে, যেগুলো আছে হোম, এনকোয়ারি, বুকিং, অ্যাকাউন্ট অ্যান্ড হেল্প। আপনি যদি এনকোয়ারি যান, আপনার মেট্রো স্টেশনে ব্লু, গ্রিন, পার্পেল, অরেঞ্জ, ইয়েলো প্রত্যেকটা ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন। গ্রিন লাইনের স্টেশনগুলো কী কী আছে সেইগুলো, পার্পেল লাইনের স্টেশনগুলো কী কী আছে সেইগুলো, অরেঞ্জ লাইনের স্টেশন কী কী আছে সেইগুলো, ইয়েলো লাইনের স্টেশন সবই আপনি এখানে দেখতে পারবেন। ফেয়ার ইনকোয়ারি, আপনি ফেয়ার ইনকোয়ারি দেখতে পারবেন, আপনার কোন স্টেশন থেকে কোন স্টেশনের দূর ভাড়া কত সেইগুলো দেখতে পারবেন। যেমন ধরুন আপনি বরানগর থেকে উঠলেন, ডেস্টিনেশন স্টেশন দিলেন সেন্ট্রাল, আপনার এখান থেকে আপনার ভাড়া কিন্তু দেখিয়ে দিল হচ্ছে 20 টাকা ভাড়া এবং টোটাল কত কিলোমিটার, কতক্ষণ টাইম লাগবে। আপনি যদি কিউআর টিকিট করতে চান, কিউআর টিকিট করতে গেলে আপনি এখানে পেয়ে যাবেন স্টেশন বরানগর দিলেন, আবার ডেস্টিনেশন দিলেন সেন্ট্রাল, এখানে দিলে আপনার কিন্তু সেই আপনার কিন্তু টিকিটের ভাড়া দেখিয়ে দিল। এবং এই কিউআর কোড করলে কিন্তু আপনার এখানে আবার 5% বোনাস পাচ্ছেন। এবং চেক রুটস সেটাও দেখতে পারবেন, কতক্ষণ টাইম লাগবে, কতগুলো স্টপেজ আছে, কোন লাইনের মেট্রো, সব ডিটেলস আপনার কিন্তু এখানে দিয়ে দেবে। আপনার কার্ড যদি নিতে চান, নতুন কার্ডের বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, সেইগুলো কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন। ট্রাভেল ভ্যালু 150 টাকার যে আছে এটা স্টোর ভ্যালু কার্ড, সেখানে আপনি 150 টাকা নিতে পারেন। ট্রাভেল ভ্যালু পাবেন হচ্ছে 73 দিন এবং ম্যাক্সিমাম ভ্যালিডিটি সব কার্ডের থাকবে 365 দিন। বিভিন্ন ধরনের কার্ডের অপশনগুলো কিন্তু এখানে আছে। আর আপনি যদি এখান থেকে অন্য ধরনের কার্ড নিতে চান, কার্ডের ভ্যারাইটি আছে। স্টোর ভ্যালু কার্ড আছে একটা, স্টুডেন্ট কার্ড আছে, আর ট্যুরিস্ট কার্ড। স্টুডেন্ট কার্ডে হচ্ছে আপনি ধরুন স্টুডেন্ট হিসেবে যাবেন দমদম থেকে, আপনি যাবেন ধরুন সেন্ট্রাল, সেখানে 40টা রাইডের জন্য 304 টাকা দিয়ে কার্ড কাটলে আপনি 30 দিনের ভ্যালিডিটি পাবেন। আবার 528 টাকা দিয়ে কার্ড কাটলে 80খানা রাইড পাবেন, 90 দিনের ভ্যালিডিটি। স্টুডেন্ট কার্ড ছাড়া আপনি পেয়ে যাবেন ট্যুরিস্ট কার্ড। ট্যুরিস্ট কার্ডের জন্য 250 টাকা কার্ড কিনলে আপনি আনলিমিটেড ট্রাভেল পাবেন, 3 দিনের জন্য ভ্যালিডিটি থাকবে। আর 550 টাকার কার্ড কাটলে আপনি আনলিমিটেড ট্রাভেল ভ্যালু পাবেন হচ্ছে, যার ভ্যালিডিটি 5 দিন। যারা ধরুন বাইরে থেকে আসছে কলকাতা ঘুরতে, তাদের জন্য কিন্তু এই কার্ডটা বেশ ভালো। 3 দিন এবং 5 দিনের জন্য আপনি আনলিমিটেড যতগুলো মেট্রো লাইন আছে সব দিকে আপনারা কিন্তু সেই ট্রাভেলটা আপনি করতে পারবেন। এছাড়া টোকেন যদি করতে চান, টোকেন তো দেখালাম আপনাদের, কিউআর টিকিটও আছে সেটাও করা যেতে পারে। বুকিং অপশনে আপনি বুক কিউআর টিকিট, সেরকম সোর্স স্টেশন দিলেন বরানগর, ডেস্টিনেশন দিলেন সাপোজ দিলেন হচ্ছে সেন্ট্রাল, এখানে সে এই যে বুক টিকিট অপশন গেলেন, এখান থেকে বুক টিকিটে যাবেন। বুক টিকিট করলে আপনার পেমেন্ট অপশন আসবে, আগের বারের মতো যে কটা অপশন আছে পেমেন্ট, সেইগুলো এখানে আপনি পেয়ে যাবেন। সেই অপশনে পেমেন্ট ডান হয়ে গেলে আপনার টিকিট বুক হয়ে যাবে। এটা হচ্ছে আপনার কিউআর কোড বুকিং হলো। আপনার কী কী টিকিট কেটেছেন তার ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন টিকিট হিস্ট্রি, মাই টিকিট হিস্ট্রিতে। টপ আপ কার্ড, আপনি যদি টপ আপ করতে চান কার্ড, আপনার মেট্রো কার্ড নেবেন এখানে। আপনার মেট্রো কার্ডের যদি থাকে এই ধরনের মেট্রো কার্ড, তো এই মেট্রো কার্ডের ঠিক পিছনেই আপনি এরকম দেখতে পাবেন, এখানে 9 ডিজিট একটা সংখ্যা আছে।
এই মেট্রো হচ্ছে কার্ড নম্বর, এই মেট্রো কার্ডটা আপনি এখানে দিলেন। তারপরে মেট্রো কার্ড কনফার্ম কার্ড নম্বর এখানে দিলেন, আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর দেবেন, নিয়ে আপনি কত টাকার মেট্রো রিচার্জ করতে চান সেটা দেবেন। নিয়ে আপনি এবার ধরুন আপনি এখানে দিলেন, নিয়ে আপনি ধরুন রিচার্জ করতে গেলেন, ধরুন 100 টাকা রিচার্জ করছেন, কনফার্ম করুন। কনফার্ম করলে আপনার সেই পেমেন্ট ইন্টারফেস আসবে, আপনি যে মাধ্যমে পেমেন্ট করতে চান সেই পেমেন্ট আপনি করে নিতে পারবেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি স্মার্ট কার্ড যদি এখানে রিচার্জ করেন, আপনার স্মার্ট কার্ড কিন্তু এখান থেকে রিচার্জ করার পরে আপনার স্টেশনের যে কোনো মেট্রো স্টেশনে একটি ডেস্ক আছে, সেই ডেস্কের আপনি ওখানে কার্ডটা টাচ করালে, যেখানে আপনি মেট্রো ইন আউট দেখতে পান, সেখানে টাচ করালে কিন্তু আপনার কার্ডটা ওখানে কিছুক্ষণ টাচ করে রাখলে আপনার মেট্রো কার্ড কিন্তু টপ আপ আপডেটেড হয়ে যাবে ওখানে। ওটা কিন্তু করতেই হবে, ওটা মাস্ট। এখান থেকে দেখতে পাবেন আপনার টপ আপ হিস্ট্রি, আপনি কী কী টপ আপ করেছেন লাস্ট, টপ আপ কার্ড টিকিট হিস্ট্রি, এটা গেল। এনকোয়ারিতে যদি যান, এই নিচে যে এনকোয়ারি বটম আছে, এনকোয়ারিতে আপনি মেট্রো স্টেশন সব দেখতে পারবেন, সেটা দেখালাম, আগেও দেখিয়েছি। ফেয়ার এনকোয়ারি, প্রত্যেকটা স্টেশন থেকে কোন স্টেশনে যাচ্ছেন সেটার ফেয়ার এনকোয়ারি আপনি এখান থেকে করতে পারবেন। ট্রেন টাইমিং আপনি দেখতে পারবেন, সোর্স স্টেশন, ডেস্টিনেশন স্টেশন, ডেট, টাইম, এই রিলেটেড অনুযায়ী কিন্তু আপনি প্রত্যেকটা ট্রেনের টাইমিং এখান থেকে দেখতে পারবেন। ট্রেন শিডিউল আপনি দেবেন, সোর্স স্টেশন, ডেস্টিনেশন স্টেশন, ডেট, সেখান থেকে আপনি ট্রেনের শিডিউল দেখতে পারবেন। আর আপনার এখানে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে আপনি আপডেট করতে পারেন, প্রোফাইল পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। হেল্প গাইডলাইন আছে। এক কথায় কিন্তু আপনাকে যদি টিকিট কাটতে হয় অনলাইনে গিয়ে, তাহলে কিন্তু আপনার অনেকখানি সময় বাঁচবে এবং আপনি মেট্রোর যে লম্বা লাইন পড়ে টিকিট কাটার, সেখান থেকেও কিন্তু আপনারা অনেকখানি উপকৃত হবেন আমার মনে হয়। তো দেখুন, এটা একটা ছোট্ট ভিডিও রইল, আপনাদের উপকারে যদি লাগে একটি লাইক করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।